কবুল করেন, তওবা কবুল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে এখন বলতেছে আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা করিয়া, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুরে আনছে, হুজুর তওবাটা ফরাইয়া দেন, আব্বারে বেহেশতটা বুঝ করিয়া দেন, ধরেন এই 200 টাকা রাখেন। কি তওবা করাবে হুজুর? হুজুর এখন ওনার কোন ইহসাস অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, কি কি তওবা করাইলেন? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনার ফরামু বুঝি আমি, হ্যাঁ আপনার গুনাহ আপনি না জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না, ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই, এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। যে শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে গুনাহগুলো